সন্ধ্যার নাস্তার জন্য কি কিছু খুঁজে পাচ্ছেন না? তাহলে আমার রেসিপিটি ফলো করে তৈরি করুন গরম গরম সিঙ্গারা। আসসালামু আলাইকুম, দিস ইজ মানহাস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব গরম গরম সিঙ্গারার রেসিপি। সিঙ্গারা তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে: পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং মেন উপকরণটি হলো আলু। প্রথমত সিঙ্গারার ডোটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম ময়দা। আপনারা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে সিঙ্গারার ডোটা তৈরি করবেন, তাহলে পারফেক্টলি সিঙ্গারা তৈরি হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ কালি জিরা। কালি জিরা না থাকলে কিন্তু সিঙ্গারাটা খেতে অসম্পূর্ণ মনে হয়। আপনারা কিন্তু অবশ্যই কালি জিরাটা দেবেন। দিয়ে দেব সয়াবিন তেল। তেলটা কিন্তু একেবারে অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করে হাতের সাহায্যে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর হাতের মধ্যে মুঠোবন্দি করে দেখব দলা পেকে। মেশানোর পর কিছু ময়দাকে হাতে মুঠোবন্দি করে নেবেন। যদি এভাবে দলা পেকে না আসে তাহলে বুঝবেন আরও তেল লাগবে। আমি আরও কিছু তেল অ্যাড করে দিয়েছি এবং ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখুন আপনারা হাতে মুঠোবন্দি করার সাথে সাথেই কিন্তু দলা পেকে গিয়েছে এবং ধলাটা ভাঙার সাথে সাথে ঝুরঝুরিয়ে পড়ে গিয়েছে। তার জন্য বুঝতে হবে আপনার ময়দাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডোটা তৈরি করার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করব। এখানে কিন্তু আমি কোনো ধরনের গরম পানি অ্যাড করিনি, ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করবেন, না হলে ডোটা নরম হয়ে যাবে। সিঙ্গারার ডোটা একটু শক্ত হতে হবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন ডোটা কিন্তু অতিরিক্ত নরম না, একটু শক্ত থাকবে। এ পর্যায়ে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবারে আমি ভেতরের আলুর পুরটা তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল, সাথে পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু অবশ্যই আলুর পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এ
এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, সাথে 1 চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, সাথে হাফ চা চামচ জিরে গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ এবং কিছুক্ষণ নেড়েচেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব আলু। দিয়ে দিলাম পানি। অতিরিক্ত পানি আবার দেবেন না, এমনভাবে পানি দেবেন যেন আলুটা সেদ্ধ হয়। দেখুন সিঙ্গারার পুরটা তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা কুচি, সাথে কাঁচামরিচ কুচি। বিশ মিনিট পর দেখুন আমার ডোটা খুব সফট হয়েছে। রুটিটা বেলে নিয়েছি। এ পর্যায়ে একটি ছুরির সাহায্যে রুটিটাকে কেটে 8 পিস করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সিঙ্গারার পুর। আপনারা দেখে বুঝে নিন আমি কিভাবে সিঙ্গারার আকারটা তৈরি করছি।
আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, আবার একটু ছোটো রুটি বেলে অন্য ডিজাইনও করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। আসলে আপনাদের দেখে বুঝতে হবে আমি কিভাবে সিঙ্গারার আকারটা দিচ্ছি। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে ভেজে নেব। তেলটা গরম হওয়ার পর একে একে সিঙ্গারা ছেড়ে দেব। প্রথমত চুলার হিটটা হাই হিটে রাখবেন, তারপর কিন্তু লো করে দেবেন। যখন সিঙ্গারার মধ্যে লাইট ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন। সো ফাইনালি তৈরি হয়ে গেল সন্ধ্যার নাস্তার জন্য পারফেক্ট একটি রেসিপি, গরম গরম সিঙ্গারা। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।